এই যাত্রায় আমি মনে করি অত্যন্ত সফলভাবে আমাদের একজন মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী ভালোভাবে কাজ করেছেন। আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে সরকারটি কয়দিন হলো গঠন হয়েছে, আপনারা একটু ভেবে দেখেন। তো আমাদের পক্ষে আমাদেরকে তো একটু সময় দিতে হবে। আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন যে এখন বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বর্তমানে জ্বালানির যে অবস্থা, সেটিকে ট্যাকেল দেওয়ার জন্য আমি মনে করি অত্যন্ত সফলভাবে আমাদের সরকার সর্বোচ্চভাবে দায়িত্ব পালন করে চলেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যার কারণে এখন পর্যন্ত আমরা কিন্তু এই সংকটটি ভালোভাবে মোকাবেলা করতে পারছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আরো এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিবেন। তবে আমি যেহেতু ক্যাবিনেট মিটিং এ উপস্থিত থাকি, আমাদের সংসদীয় দলের বৈঠকে আমি উপস্থিত থাকি, সংসদেও আমরা উপস্থিত থাকি, তাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে অন্য যে কোনো সরকারের তুলনায় আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 30 দিনের মধ্যে এই সকল সংকট মোকাবেলায় অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করে চলেছে। তবে আমরা এখানে বলছি না যে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমরা প্রতিনিয়তই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে, তার নেতৃত্বে আমরা প্রত্যেকটি সেক্টরের যে সমস্যাগুলো সেগুলো বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রী যারা রয়েছেন তারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আমাদের যিনি যোগাযোগ মন্ত্রী দায়িত্ব পালন করছেন বর্তমানে, তাকে নিয়ে আপনারা অনেক কথা বলতে পারেন, কিন্তু আমি মনে করি উনি অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। কারণ আমাদের যে ক্যাপাসিটি এবং আমাদের যে সক্ষমতা, তার সেই অনুযায়ী আমাদের যে পরিমাণ চাহিদা রয়েছে গণপরিবহনের, সেটিকে ম্যানেজ করা আসলে কোনো স্বাভাবিকভাবে সম্পন্ন নয়। তারপরেও এই যাত্রায় আমি মনে করি অত্যন্ত সফলভাবে আমাদের একজন মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী ভালোভাবে কাজ করেছেন। আমরা যারা সংসদ সদস্যও রয়েছি, আমরা যার অবস্থান থেকে কিন্তু ওনাদেরকে সহযোগিতা করেছি।